এখানে আসছি মূলত একটা ভালো পাত্র খোঁজার জন্য। তো যৌতুকবিহীন কেউ বিয়ে করতে চায় না। আমি চাচ্ছিলাম আপনাদের মাধ্যমে যৌতুকবিহীন যদি কোনো ভালো ছেলে থাকে আপনাদের মাধ্যমে যোগাযোগ করার জন্য। এবং বিশ্বস্ত একটা বিষয় কি, সবাই হচ্ছে সুখের সময় পাশে থাকতে চায়, দুঃখের সময় আসলে কেউ পাশে থাকতে চায় না। আমি এমন একটা মানুষ চাই যে সব সময় যেন আমার পাশে থাকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? জি আমার নাম রিয়া আক্তার। রিয়া দেশের বাড়ি কোথায়? নওগাঁ। আপনার বয়স কত একটু বলবেন? অবশ্যই। পরিবারে বাবা আছে, সৎ মা আছে, দুইটা ছোট ছোট ভাই বোন আছে। আর কেন এসেছেন আমাদের ক্যামেরার সামনে? এখানে আসছি মূলত একটা ভালো পাত্র খোঁজার জন্য। এই জন্য আমাদের কাছেই পাত্র পাওয়া যায়? আপনার এলাকা নওগাঁতে পাত্র পাওয়া যায় না? আসলে সত্য ঘটনা হচ্ছে এলাকায় আছে, কিন্তু যৌতুকবিহীন কেউ বিয়ে করতে চায় না। আমি চাচ্ছিলাম আপনাদের মাধ্যমে যৌতুকবিহীন যদি কোনো ভালো ছেলে থাকে আপনাদের মাধ্যমে যোগাযোগ করার জন্য। এবং বিশ্বস্ত। জি। এবং আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে কতটা ভালোবাসবেন এবং আপনাকে কতটা ভালোবাসবে, কেমন বিশ্বস্ত হবে? এটা তো আসলে সবার সাথে তো সবার হচ্ছে কথাবার্তা বলার পরে বোঝা যায় সেই লোকটা ভালোবাসা যায়, কতটুকু বিশ্বাস করা যায়। বুঝতে পেরেছি আপু। আপনার বয়স 26 বছর। যদি আপনাকে বিয়ে করতে চাই, ওনার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হবে, একটু বিস্তারিত বলবেন? যেমনই হোক না কেন, মন মানসিকতা ভালো থাকতে হবে। আর বয়স এটাও হচ্ছে কোনো ব্যাপার না, মন মিললে আসলে বয়সটা এটা কোনো ব্যাপার না। এক নারীতে আসক্ত থাকতে হবে? ইয়েস। কেন, বেশি নারী হলে সমস্যা? আসলে পরিবেশ দূষিত করা যাবে না। পরিবেশ দূষিত করা, দারুণ কথা বলেছেন। কোনো ভাই যদি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? আমার তো পার্সোনাল কোনো ফোন নেই, আপনাদের মাধ্যমে আসছি এই কারণে যাতে আপনাদের মাধ্যমে আমার একটা ভালো সংসার, জীবনসঙ্গী পাই, লাইফ পার্টনার। জি, লাইফ পার্টনার। জীবনে পার্টনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? তো পার্টনার যদি আপনার ভালো না হয়, আপনি কোনো কাজে সফল হবেন না। প্রিয় দর্শক, ওনার নাম রিয়া, দেশের বাড়ি নওগাঁ, বয়স 26 বছর। ওনার সাথে কথা বলতে চাইলে বা যোগাযোগ করতে চাইলে, বিয়ে করতে চাইলে, একটি নাম্বার আপনার চোখের সামনে শো হচ্ছে ডিসপ্লেতে। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে রিয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করবেন। আবারও বলছি, স্ক্রিনশট মারবেন, তারপর আপনার ভয়েস করবেন, কোথায় থেকে বলছেন। অপ্রয়োজনে খালি ফোন কল দিলে আমরা কিন্তু ব্লক করে দেব। আবারও বলছি, ব্লক করে দেব। রিয়া আপু, দেশে বাড়ি নওগাঁ, বিয়ে করতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চলে ছেলে হলে হবে? অনেক ভাইরা আছেন দেশের বাইরে আছেন, আসতে পারছেন না, ভিসা জটিলতার কারণে, কোনো কারণে আসতে পারছেন না। উনি যদি আপনার ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চাই, তাহলে আগে কথা বলবেন। আগে প্রথমে তো কথা বলবো, তারপরে হচ্ছে যদি ভালো হয় তো ইমোতে হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম নেই। অনেক ভাই আছেন, স্ত্রী আছেন, কিন্তু একটা ওনার প্রথম স্ত্রীর বাবু হচ্ছে না, প্রথম স্ত্রীর অনুমতি আছে, আপনি বিয়ে করতে দ্বিতীয়বার, আপনি তাকে বিয়ে করবেন? আমি প্রথমে একটা কথা বলেছি, আগে কথা বলবো, তারপরে হচ্ছে জানাশোনার মাধ্যমে যদি ভালো হয় তো সমস্যা নেই। সমস্যা নাই। রান্না বান্না কেমন পারেন? আসলে মেয়েদের কাজই হচ্ছে রান্না বান্না। প্রিয় মানুষ, স্বামীকে বেশি না ভালোবাসলে স্বামী কিন্তু অন্য নারীর প্রতি আসক্ত হয়ে থাকবেন, পরকীয়া করবেন। প্রিয় মানুষকে কি বলে ডাকার ইচ্ছা আছে? সেটা তো পার্সোনাল বিষয়। বিয়ের পরে কোন কোন জায়গায় ঘোরার ইচ্ছা আছে স্বামীকে নিয়ে? এটা কি আমি মিডিয়াকে জানাবো হাজবেন্ডকে নিয়ে কোথায় যাব? ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।